12 জন উপদেষ্টা, তাদের মধ্যে 8 জনের পরিবার 5 এবং 6 তারিখ দেশ ত্যাগ করেছেন। মানে বউ বাচ্চা যারা যারা পরিবারের মা বাবা যা যা ছিল সব নিয়ে দেশ ত্যাগ করেছেন 8 জনের পরিবার। পুলিশের আইজিপি তিনি লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন এবং তিনি এটা বলে দিয়েছেন যে 13-14 তারিখে উনি বিদেশ যাবেন এবং তার জন্য তিনি রেজিগনেশন দিয়ে দেবেন ওই 13-14 আগেই, অর্থাৎ 12 তারিখকে ঘিরে সব এই সমস্ত কিছু হচ্ছে সব। এবারে আসি আপনার 9 জন উপদেষ্টা, তাগতবার ভারী ভারী উপদেষ্টা, যারা সব মানে শুরুর দিকে আগস্ট মাস থেকে তারা যখন একবার ভাষণ দিতেন, মানে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু যেরকম ভাষণ দিয়েছিলেন তাকে ছাপিয়ে গিয়েছে সেই ভাষণ, সে তারা যে ভাষণ টাষণ দিতেন। সেই 9 জনের মধ্যে আর যারা যারা হলেন তাদের নাম আমি বলছি: সালেউদ্দিন অর্থ উপদেষ্টা, রিজওয়ানা পরিবেশ উপদেষ্টা, ফরিদা আক্তার লাইভস্টক, শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফারুকি আজম ধর্ম ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, খলিলুর রহমান এনএসএ, শেখ বশির বিমান এবং বাণিজ্য উপদেষ্টা। এরা বলে দিয়েছেন আমরা এই 12 তারিখের পর আর উপদেষ্টা পদে থাকবো না। সে 12 তারিখ যাই হোক না কেন, যে পরিস্থিতির সৃষ্টি হোক, আমরা এই উপদেষ্টা পদে আর থাকবো না। এছাড়া 2 জন বিশেষ সহকারী, তারা 12 তারিখের পর আর থাকতে চাইছেন না। এরা হলেন আবু তৈয়েব এবং লুফসে সিদ্দিকী। তাহলে বুঝতে পারছেন 12 তারিখ ঘিরে কি হতে যাচ্ছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে ন পরিচয়াতে। তার মানে বৃক্ষের সামনে কিন্তু ফল ফলতে শুরু করেছে এবং ফল দেখে বোঝা যাচ্ছে বৃক্ষ তোমার নাম কি। ওটা নিম ফল নাকি ওটা আম ফল নাকি ওটা আমরুদ। যা হোক, এই 12 তারিখ নিয়ে যে সংশয় আপনাদের মনের মধ্যে ছিল, আমি আপাতত মনে হচ্ছে সেই সংশয়ের কিছুটা কাটাতে পেরেছি। যে 75% ধরে নিন হচ্ছে না, আর 25% হচ্ছে। কারণ জামাত হুঙ্কার দিয়ে দিয়েছে যদি সরকারের অংশ না হতে পারি তাহলে নির্বাচন হবে না। আর তারেক বলেছে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে বিএনপি থাকবে না। অর্থাৎ তারেক রহমান বানচাল করুক অথবা আপনার জামাত বানচাল করুক, নির্বাচন বানচাল হচ্ছে। হলো, এটা আবার অ্যাডভান্স বলে দিলাম, নির্বাচন বানচাল হচ্ছে। সুতরাং আমাদের ওই ডক্টর ইউনূসের একটা ওই যে ঐতিহাসিক একটা পৃথিবী তাকিয়ে দেখবে এমন একটা নির্বাচন করার একটা মনোবাসনা ছিল না, সেই মনোবাসনায় জল ঢালা বলল। উনি আর পৃথিবীকে একটা ঐতিহাসিক নির্বাচন দেখাতে পারলেন না। বড় দুঃখ রয়ে গেল আমার। এই দুঃখ যে আমি কোথায় রাখবো দর্শক, এই দুঃখ আমার মানে যে আমার এই জীবনে এই দুঃখ যাবে না। তো যাই হোক, আপনারাও ধীরে ধীরে দেখতে থাকুন আর আপনারা আজকে লিখতে থাকুন সব গুজব। তারপরে 12 তারিখে দেখবেন সব ওই ফলেনও পরিচয়তে, ফল বেরোতে শুরু করেছে, গাছ চিনতে পারবেন তখন। তখন দেখবেন আপনি ঢেলা খেলেন না ঢেলাটা আমি খেলাম। সবাই ভালো থাকবেন। সম্মানিত দর্শক, আপনি যদি জানতে পারেন ভোটের ঠিক আগে আগে রাজধানী সহ দেশের বিভিন্ন দর্জির দোকানে
সেনাবাহিনীর পোশাকের আদলে পোশাক তৈরি হচ্ছে, সেনা পোশাক নকল, তাহলে আপনার মাথায় প্রথম প্রশ্নটা কি আসবে? আবার ঠিক সেই সময়ে যদি শোনা যায় ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট চলছে, তাহলে প্রশ্নটা আরো কি ভয়ঙ্কর হয় না? প্রশ্নটা কি এরকম হয় না যে এই যে নকল সেনা পোশাক, এটা কারা পরবে, কেন পরবে, আর ভোটের দিনই বা কি হতে যাচ্ছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, সবকিছু ঠিকঠাক চললে ভোটের আর মাত্র দিন তিনেক বাকি আছে। এই সময় হঠাৎ করে ঢাকা সেনানিবাসে রেড অ্যালার্ট কেন? সত্যি কি রেড অ্যালার্ট জারি করা হয়েছে? যদি হয়ে থাকে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে চর্চা আছে। আইএসপিআর বা সেনাবাহিনীর তরফ থেকে এ বিষয়ে কিছুই পরিষ্কার করা হয়নি বলেই আমি জানি। তাই প্রশ্ন যে আসলে কি হচ্ছে ক্যান্টনমেন্টে? একটি সেনা সূত্র বলছে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর ভেতরে অস্বস্তি রয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ বনাম জামাত ইস্যুতে মতভেদ এখন আর চাপা থাকছে না। আপনারাও জানেন আসলে এটা অনেক দিন ধরেই, এই যে বিষয়টি বললাম মুক্তিযুদ্ধ বনাম জামাত বা মানে পাকিস্তান ঘেঁষা সেনা কর্মকর্তা বা ওই মনোভাবের এইরকম দুটো বিষয় নিয়ে পরস্পর বিরোধী পরিস্থিতিটি আসলে ঘনীভূত হচ্ছে অনেকদিন ধরে। এই পরিস্থিতিতে সেনা প্রধান জেনারেল ওয়াকার সতর্ক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। খুব স্বাভাবিক, নির্বাচন ঘিরে বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হলে এটির দায়ভার তো তাকেই নিতে হবে নাকি? এই কারণে হয়তো তিনি সতর্ক রয়েছেন, এতে দোষের হয়তো কিছুই নেই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। তাতে স্পষ্ট হয়ে উঠেছে, মানে ভিডিও ক্লিপ, এতে স্পষ্ট হয়েছে নির্বাচনের আগে সেনাবাহিনীর পোশাকের মতো ইউনিফর্ম বানানো হচ্ছে দর্জির দোকানে, এবং সেই পোশাক পরে কিছু তরুণ এখানে সেখানে মহড়াও দিচ্ছে। এরকম একটি ভিডিও ক্লিপ রয়েছে আমার সংগ্রহে। আমি সঙ্গত কারণেই এটি প্রকাশ করলাম না, তবে প্রয়োজন হলে এটি আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে দিয়ে দেব। বেশ কয়েকদিন হলো আমি এই সংক্রান্ত যে ভিডিও ক্লিপটি দেখেছি, এটি নিয়ে ভাবছিলাম, অপেক্ষা করছিলাম সরকার বা সেনাবাহিনীর তরফে এ নিয়ে কিছু বলা হবে, এটি প্রত্যাশা করছিলাম। কিন্তু না, সরকারিভাবে এই পোশাকগুলো কার জন্য, আদৌ সত্যি কিনা, হচ্ছে কিনা, কেন দর্জির দোকানে এভাবে তৈরি হচ্ছে